বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আলোচনা করব পাই নেটওয়ার্কের নতুন আরেকটা টুইট, যেটা হচ্ছে কেওয়াইসি নিয়ে। সো অনেকেই কমেন্ট করছেন যে ভাই কেওয়াইসিটা কবে আসবে, তারপর কেওয়াইসি আসলে কি কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সব কিছু কিন্তু আগের ভিডিওতে বলা হয়েছে যে কি কি ডকুমেন্ট লাগবে। সো ডকুমেন্টের বিষয়টা হচ্ছে আপনাদেরকে ডকুমেন্ট প্রয়োজন পড়বে, আপনাদের এনআইডি হতে পারে, তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স, যারা ইন্ডিয়াতে আছে আধার কার্ডগুলো আছে ওইটা দিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার সরকারকৃত কোনো আইডি কার্ড বা আপনার মানে আইডেন্টিফাই করা যায় এরকম কোনো কার্ড হলে কিন্তু এটাতে করতে পারবেন। বেশ কয়েকটা ডকুমেন্ট টাইপ রাখছে পাই নেটওয়ার্কের মধ্যে। সো এগুলো আসলে পেলাম কোত্থেকে বা এটার রেফারেন্স কি, এটার সঠিকতা কি, মানে এটা যে সত্যি কথা বলতেছি সেটা আসলে কি। সো এটা হচ্ছে আপনাদেরকে আমাদের বাংলাদেশে যদিও কেওয়াইসি এখন কিছু কিছু সংখ্যক মানুষ করতেছে কিছু কিছু দিন পর, তবে ফিলিপাইন বা অন্যান্য কান্ট্রির মধ্যে কিন্তু পাই নেটওয়ার্ক অলরেডি ওরা কেওয়াইসি করে ফেলছে। সো কেওয়াইসি ওরা করার পরে ওদের যেই বা অনেকে টুইট করছে, যেরকম আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ইউজার কিন্তু ফিলিপাইন বা অন্যান্য কান্ট্রিতে আছে। সো তারা কিন্তু এখানে অলরেডি কেওয়াইসি করছে, যেগুলো আমরা আসলে স্ক্রিনশটগুলো ভাইরাল হচ্ছে বা যেগুলো আমরা দেখতেছি। সো সেরকমই একটা টুইট করা হয়েছে, যেটাতে মূলত বলে দিয়েছে যে আমাদের যখন আমরা কেওয়াইসি আপিল করব বা এটা যখন আমরা কেওয়াইসি করব তখন কতদিন সময় নিতে পারে এবং আপনাদেরকে কি কি প্রবলেম হতে পারে, কি কি করলে আসলে এটা সহজে ইজিভাবে করতে পারবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওর শেষের দিকে যে টুইটটা করছে এবং সেইখানে আসলে কি কি বলা হয়েছে সব কিছু আলোচনা করব, সেখান থেকে দেখে নেবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্ক কিন্তু খুব ভালো ভালো আপডেট নিয়ে আসতেছে। ইভেন সবচেয়ে সুখবর যেটা, মানে আমাদের ভালো একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে বাইন্যান্সের মতো বড় একটা এক্সচেঞ্জের মধ্যে পাই নেটওয়ার্ক লিস্টেড। সো অনেকে বলবেন যে লিস্টেড আসলে কি, এটা আসলে ভুয়া কথা। সো লিস্টেড বলতে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি, যত বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে, বাইন্যান্স কিন্তু ওইটা লঞ্চ হওয়ার আগে তারা প্রমোট করে নাই। সো পাই নেটওয়ার্কই প্রথম যেটা কিনা লঞ্চ হওয়ার আগে, মানে মার্কেটে আসার আগে পাই নেটওয়ার্কে কিন্তু বাইন্যান্স প্রমোট করতেছে। শুধুমাত্র বাইন্যান্স না, অন্যান্য যত বড় বড় যেরকম কয়েন মার্কেট ক্যাপ আছে তারাও কিন্তু পাই নেটওয়ার্কে প্রমোট করতেছে। ইভেন ইউএসের মতো বড় কান্ট্রির মধ্যে কিন্তু পাই নেটওয়ার্ক মার্কেট লঞ্চ করছে, মানে ই কমার্স ওয়েবসাইট ওরা লঞ্চ করছে, যেখানে কিনা ওরা বইলা দিয়েছে যে ই কমার্সে এই পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ কি, বা ওরা সাপোর্ট করতেছে বা বড় বড় কোম্পানি যেতে প্রেডিকশন দিতেছে। সো আপনারা যারা এখনও পাই নেটওয়ার্কের মধ্যে পাই ব্রাউজারের মধ্যে অ্যাকাউন্ট খোলেন নাই, তারা অবশ্যই পাই নেটওয়ার্কের মধ্যে অ্যাকাউন্টটা খুলে নেবেন। লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হ্যাঁ, আপনাদের অনেকের কমেন্টের উত্তর সেটা হচ্ছে যে আপনারা বলেন যে আসলে আমার ট্রান্সফার অপশন আসতেছে না, ফোন নাম্বার ভেরিফাই আসতেছে না, সেটা নিয়ে কথা বলেন। সো ফোন নাম্বার ভেরিফাইটা নিয়ে আসলে পাই নেটওয়ার্ক অফিসিয়ালি কিছু বলে না যে আপনাদের অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, তবে ইমেল ভেরিফাইটা করতে হবে আপনাদেরকে অবশ্যই। ফোন নাম্বার ভেরিফাইয়ের কী কারণে, এখনও যদিও বাংলাদেশে যারা বাংলা লিঙ্ক ইউজার আছে তাদের অধিকাংশই আমাদের বাংলাদেশে বাংলা লিঙ্ক ইউজার আছে। সো বাংলাদেশ থেকে কিন্তু বাংলা লিঙ্ক সিম দিয়ে আমেরিকা বা অন্যান্য কান্ট্রির মধ্যে যাচ্ছে না, মানে এসএমএসটা যাচ্ছে না। অনেকে বাইপাস করছে, যেরকম অস্ট্রেলিয়া, ইসরায়েল দিয়ে ট্রাই করছে, হয়ে গেছে। সো আপনারা ট্রাই করতে পারেন, তবে আমি পার্সোনালি ট্রাই করছি, হয় নাই। আমার অন্যান্য যাদের ফোনে আমি ট্রাই করছি, মানে যারা বাংলা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলছে তাদেরটা আমি ট্রাই করছি, হয় নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়ে গেছে, অনেকে কমেন্ট করছে। এখন কথা হচ্ছে ট্রান্সফার অপশনটা নিয়ে, যে অনেকেই বলছেন যে ভাই আমার ট্রান্সফার অপশনটা আসতেছে না, বা ট্রান্সফার কীভাবে করবো, আপনার ভিডিও দেখছি ট্রান্সফার অপশনটা আসতেছে না। সো ট্রান্সফারের বিষয়টা হচ্ছে আপনাদেরকে ট্রান্সফারের বিষয়টা না জানা আপনাদের অবশ্যই যেটা প্রয়োজন, 100% প্রয়োজন, সেটা হচ্ছে আপনাদেরকে পাই ব্রাউজার যেটা আছে, পাই ব্রাউজারটা যেটা, এটাতে আপনাদের পাই ব্রাউজারটা অবশ্যই ডাউনলোড করতে হবে এবং পাই ব্রাউজারের মধ্যে আপনাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। পাই নেটওয়ার্কের অফিসিয়ালি যে আপডেট সেটার মধ্যে ওরা বইলা দিয়েছে, এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন পাই ওয়ালেট সেটা কিন্তু আগের ভিডিওতে দেখাইছি, এবং তারাও কিন্তু নোটিশ করে বলছে এবং কিভাবে করতে হবে সেটাও দেখাই দিছে। সো ওদের যে আপডেটটা আসছে সেই আপডেটের মাধ্যমে ওরা জানাই দিছে যে পাই নেটওয়ার্কের মধ্যে যদি আপনার কয়েন আর্ন করে থাকেন, তাহলে আপনি যদি পাই ব্রাউজার না ডাউনলোড করেন, পাই কেওয়াইসি করার জন্য যদি আপনি ওয়ালেট ক্রিয়েট না করেন, সেক্ষেত্রে আপনি সব পাই হারাতে পারেন বা আপনি এটার কোনো মূল্যই হবে না। সো ট্রান্সফারের অপশনটা না যান, আপনার ওয়ালেট ক্রিয়েট করেন, সেখানে আপনি সেন্ড রিসিভ অপশন পাবেন। ট্রান্সফার বলতে আপনাদেরকে ট্রান্সফার কী কারণে করবেন, মানে আপনি আমার কাছে ট্রান্সফার করবেন বা আমি আপনার কাছে ট্রান্সফার করব, বিষয়টা তো এইটাই। সো আপনি যদি ওয়ালেট ক্রিয়েট করেন, সেখান থেকে সেন্ড রিসিভ করতে পারবেন। যদিও এখন সেটা পাই মাইনেট এবং ট্রেসনেটের মধ্যে আছে, তবে আপনাদের যখন আস্তে আস্তে কেওয়াইসিগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে সেগুলো অ্যাড হয়ে যাবে, এবং আপনার সম্পূর্ণ যেই কয়েনগুলো আপনাদের পেজের মধ্যে বা ড্যাশবোর্ডের মধ্যে শো হচ্ছে, সেগুলো হচ্ছে আপনার যাদের কাছে রেফার করছেন তাদের মাধ্যমে আর্ন
হতে পারে সেই রকম কয়েনগুলো কিন্তু সামনে ওইখানে শো করতেছে। আর আপনাদেরকে অবশ্যই সিকিউরিটি সার্কেলটা স্ট্রং করবেন, তাতে আপনাদের আর্নিং স্পিডটাও বাড়বে এবং আপনার ভবিষ্যতে এটার বেশি ইনকাম করতে পারবেন, এরকম একটা বিষয়। সো যাদের কাছে আপনারা যাদেরকে রেফার করছেন তাদের কাছে অবশ্যই কিন্তু তাদেরও কেওয়াইসিগুলো কমপ্লিট করতে হবে, অন্যথায় কিন্তু আপনি এটাতে কিছুই করতে পারবেন না। সো অবশ্যই তাদেরও কেওয়াইসি করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এসব ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করতে হবে। পাই নেটওয়ার্কে যেন তারা মাইনিং করে সেটাও আপনাদেরকে দেখতে হবে। সো পাই নেটওয়ার্কের যে টার্গেটগুলো আছে ওটা ফুলফিল করার জন্য কিন্তু আমাদের এটা শেয়ার করতে হবে, অবশ্যই যেন এটা তাড়াতাড়ি ওদের টার্গেটটা ফুলফিল হয়। সো স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওইখানে আপনাদেরকে দেখাবো যে আসলে যে রেফারেন্সটা মানে যে আপডেটটা আসছে, যে টুইটটা করেছে সেটার বিষয়ে আলোচনা করব। সো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। নতুন আরেকটা টুইট যেটা পাইছি সেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই নিয়ে, সেটাও একটু দেখাবো আপনাদেরকে। এখন আমি স্ক্রিনের মধ্যে এসে আসলে দেখতে পারছি বিষয়টা। আমি চলে যাব আপনাদের টুইটার মধ্যে এসে পড়ছি, মানে টুইটার যে আমার অ্যাকাউন্ট আছে এটার মধ্যে ঢুকে গেলাম। সো আমি নোটিফিকেশনের মধ্যে চলে গেলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম একটা নোটিফিকেশন আসছে। আমি ওদের যেসব পাই যে ইয়েগুলো আছে, টুইটারগুলো আছে, অ্যাকাউন্টগুলো আছে, আমি ওদেরকে ফলো দিয়ে রাখছি। সো ওরা যেসব আপডেটগুলো দেয় আমি ওদের ইয়ারগুলো পাই। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিলিপাইনের একটা পোস্ট আর কি। দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ পাই ভেরিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড, ওপেন দ্য পাই হোম পেজ, ক্লিক on the upper left corner, then click on the profile, click on the verification behind Facebook or email or phone number. সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলা হয়েছে যে ফোন নাম্বার, ইমেল মানে কেওয়াইসি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখছে ভেরিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড। পাই করতে হলে সেটা হচ্ছে মাস্ট বি বলে দিয়েছে, মানে কি বলবো, এখানে খুব গুরুত্ব সহকারে বলছে আপনাদেরকে প্রোফাইলে যেতে হবে, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক, এগুলো আপনাদের ভেরিফাই করতে বলছে। সো কমেন্টে অনেকে দেখতে পাচ্ছেন এরকম লিখছে apart from your mobile plan need send verification message to USA, so need to activate international message and it will be cost to little money। মানে অনেক ধরনের কথা বলছে। আবার কিছু কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে লিখছে is it okay to verify on Facebook rather than phone number, here in Philippines we can't verify the phone number। মানে অনেকেই ফোন নাম্বার ভেরিফাইটা করতে পারতেছে না। সো আমার কাছে পার্সোনালি মনে হইতেছে যে এই বিষয়টা নিয়ে অবশ্যই পাই নেটওয়ার্ক ভাববে বা এটা নিয়ে আসলে কাজ করবে, যে যাদের ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে, অধিকাংশ মানুষের ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না। সো আমার মনে হয় এই টেনশনটা আপনারা করবেন না, অনেক মানুষেরই হচ্ছে। সো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। ওদের যেই অন্যান্য কাজগুলো আছে, যেরকম আপনাদের কেওয়াইসি করার জন্য যেরকম পাই ব্রাউজার ডাউনলোড করতে হবে, ওইটা ডাউনলোড করে নেবেন। আরেকটা মেসেজ সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লিখছে কেওয়াইসি ইজ অ্যাবাউট টু স্টার্ট and the time for each pioneer to pass KYC verification varies from few days to few weeks. It depends on the spin to the validator in the country to help verify. Pioneer has filled name update appeal. It will take longer than। যে বিষয়টা আলোচনা করছে যে কেওয়াইসি করার জন্য যে বিষয়টা মানে আপনাদের প্রয়োজন পড়বে, কেওয়াইসি যখন আপনারা করবেন এখানে কিন্তু লেখা দিয়েছে, আপনারা চাইলে এটা ট্রান্সলেট করতে পারবেন গুগল থেকে। আমি ট্রান্সলেট করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি ট্রান্সলেট করে আসলে। সো চলে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজারে এবং এখানে সার্চ দিচ্ছি হচ্ছে ইংলিশ টু বাংলা, পেস্ট করবো লেখাটা এখানে। কেওয়াইসি শুরু হতে চলেছে এবং প্রতিটি পাইওনিয়ারের কেওয়াইসি যাচাইকরণ পাস করার সময় কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত পরিবর্তিত হয়। এটি যাচাই করতে সহায়তা করার জন্য দেশে বৈধকারীর গতির উপর নির্ভর করে। যদি পাইওনিয়ার একটি নাম আপডেটের আবেদন করে থাকে তবে এটি আরো বেশি সময় নেবে। মানে হচ্ছে আপনাদের যারা এখনো পাই, আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে এবং আপনারা যদি সেটা ঠিক করতে চাচ্ছেন তাহলে এখনই করে নেবেন, যাতে করে আপনাদের এই কাজটা আগে থেকে হয়ে যায়। যদি কেওয়াইসি আসার সাথে সাথে আপনারা এটা করেন তাহলে আপনাদেরকে অনেক সময় নিতে পারে কেওয়াইসি করার জন্য বা অনেক এরর আসতে পারে। সো অবশ্যই আপনারা এই বিষয়টা ফলো করবেন। আপনাদের নাম যদি ভুল থাকে তাহলে অবশ্যই এটা করে নেবেন, যেহেতু নাম বিষয়টা নিয়ে বারবার ওরা করতেছে এবং আপনাদের এখনো সুযোগ দিতেছে। সো এটা অবশ্যই হয়তো গুরুত্বপূর্ণ, আপনারা এটা করে নেবেন। ঠিক আছে, আপনারা এই ওদের যেসব সোশ্যাল মিডিয়া গুলো আছে ওদের সাথে আপনারা অ্যাড থাকতে পারেন, এখানে প্রচুর আপনারা পাবেন। আমি আপনাদেরকে পাই ব্রাউজারে ঢুকে যাচ্ছি এবং আপনাদেরকে সেইখানে কিছু বিষয় দেখাচ্ছি যে আপনাদেরকে পাই ব্রাউজারের অনেকে এখন অ্যাকাউন্ট খোলেন নাই বা অ্যাকাউন্ট কিভাবে খোলে সেটা জানেন না। আমি ডিসক্রিপশনের মধ্যে সিরিয়াল ভাবে লেখা দেব যে কিভাবে কেওয়াইসি করবেন, মানে পাই ব্রাউজার খুলবেন বা করবেন, ওয়ালেট ক্রিয়েট করবেন, ডিসক্রিপশনে দিয়ে দিব। সো সেইখান থেকে আপনারা দেখে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আপনারা কি ভিডিও যাচ্ছেন। আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি বারবার
করে সেগুলো হচ্ছে যে আপনাদেরকে আগে থেকে একটু সতর্ক হয়ে যান যে আপনাদের এগুলো করতে হবে। সো আমার কিন্তু ওয়ালেট খোলা আছে, যাদের এখনো খোলা নেই আপনারা ওয়ালেট খুলে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার কোডটা দিয়ে কিন্তু ঢুকতে পারবো। আর যাদের ভুলে গেছেন কোড, এখান থেকে ইউ ক্যান রিসেট ইউর ওয়ালেট থেকে করতে পারবেন, সেটাও ডিসক্রিপশনে দিয়ে দিব। একটা ভিডিও কিন্তু বারবার করতে আসলে ভালো লাগে না, এবং আপনারা সেই ভিডিওগুলো দেখলে সহজে বুঝতে পারবেন, সেগুলো দেখে নেবেন। আর হচ্ছে কেওয়াইসি ভেরিফাইটার বিষয়টা হচ্ছে আপনাদের কেওয়াইসি অবশ্যই করার জন্য অবশ্যই 5,000 টাকা করতে হবে। এটা 100%, এটা কম্পালসারি না। সো অবশ্যই এটা আপনাদের প্রয়োজন পড়বে। সো এটা আপনারা এখানে ডাউনলোড করে নেবেন এবং আপনারা এই কাজগুলো করে নেবেন। কেওয়াইসি যদিও আসে নাই, কেওয়াইসি করার জন্য আপনাদের এই 5,000 টা প্রয়োজন পড়বে। সো অবশ্যই এগুলো করে নেবেন। দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্ট লিমিট অফ ইউর কান্ট্রি রিস্ট, এখনো কিন্তু 50 জন আমাদের করছে। প্রথমে দিয়েছিল 100 জন, পরে দিয়েছে আবার 50 জন, সবাই করে নিছে। সো আমাদের পরে আবার করতে পারবো, নো প্রবলেম। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পাই এই লকড আপ ব্যালেন্স এবং ট্রান্সফারেবল ব্যালেন্স নিয়ে নেক্সট ভিডিও আসবে, সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।